হাওড়া বাঁকড়ায় দুই পাড়ার গন্ডগোল উত্তাল হয়ে উঠল বুধবার রাতে। বাঁকড়া বটতলা ও খানপাড়ার মধ্যে বাধে বচসা। বাঁকড়া খানপাড়া এলাকায় একটি মার্কেটের সামনে অস্থায়ী দোকান লাগানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বচসা বাধে। অস্থায়ী দোকান ভাঙচুর, মারামারিতে দুই পক্ষের 5-6 জন আহত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। গন্ডগোল ছড়ানোর অপরাধে বেশ কয়েকজনকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আরএফ। বাঁকড়া থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। ঝামেলা বলতে ওখানে আমি দীর্ঘদিন ঈদের সময় 10-12 দিন প্যান্ডেল করি। প্যান্ডেল করে পাঞ্জাবি টাঞ্জাবি বিক্রি করি, প্রতি বছরই করি, গত বছরও করেছিলাম। এবছর আমি চালা করছি, আমাকে একজন পাড়ারই ছেলে এসে বললো এখানে প্যান্ডেল করা যাবে না। আমি বললাম কেন ভাই? তারা বলতে জমির ওর নাম, রাস্তার ধারেই বাড়ি। আমি কেন ভাই করা যাবে না? বললো না, এখানে ভুবনের পারমিশন ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না। আমি যে ভুবনটা কে? ফেন্সি মার্কেটের ছেলে। তো বলতে আমি বললাম কি প্যান্ডেল তো হয়ে গেছে অর্ধেক, ঠিক আছে তাহলে পরে বসে একটা কথা হবে। প্যান্ডেলটা আমার আজকে ফিনিশ হয়ে যাওয়ার কথা ছিল, তো তেরপোল পর্যন্ত লাগানো হয়ে গেছিলো। তো আমাকে বললো ঠিক আছে বসে কথা হবে। সন্ধ্যের পরে এবার আমি বড়োদের বলবো, একটু আলোচনা করবো, ইফতারি করে বেরিয়েছি। আমি ওখানে পৌঁছাইনি, আমার কাছে খবর এলো যে ওটা কিছু বিহারি কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে ওটাকে ভাঙচুর করা হচ্ছে। ওটা ভুবনই করিয়েছে। তো গেলাম আমি স্পটে, যেতে আমাকে খুব ধাক্কাধুক্কি করে। বলতে এবারে আমিও তো এখানেরই লোকাল ছেলে। এর আগে কোনো রকম কিছু আমার সাথে হয়নি। একটা পুকুরের বিষয় ছিল এখানে, বাঁকড়া বালিকা বিদ্যালয় মোবারক হোসেন লস্করের দান করা একটা মসজিদ সহ পুকুর। সেই পুকুরটা আমরা জলাশা জমি যেরকম বন্ধ করা আইনত অপরাধ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সেই হিসাবে আমরা আমাদের এমএলএ বিধায়ক কল্যাণ ঘোষের কাছে যাই। উনি আমাদের কিছু সরকারি জায়গায় পাঠায়, আবেদন করতে বলে, আমরা করি। সেটা বিএলওর কাছেও আমরা যাই, বড়বাবু ডোমজুর থানার ওসিও আছে। ওই উদ্দেশ্যটা এখানে একটা মানে কি বলবো, এটা রমজান মাস, আমি এই আর কটা দিন বাকি। আশা ছিল কাল থেকে একটা পাঞ্জাবির দোকান ওখানে লাগাই, আমি প্রতি বছরই লাগাই। এবারে সবাই জানে। তো এবারে প্যান্ডেল তো হচ্ছিল, হঠাৎ সন্ধ্যার পরে এরকম ভাঙচুর করে দিল যে বসে একটা মিউচুয়াল হবে, কেন ভাই করতে দেবে না? পুকুরটা মেন উদ্দেশ্য যে পুকুরটা আমরা আইনত ব্যবস্থা নিয়েছি। বিএলওর অফিসার এসেছিল, ডোমজুর থানার ওসি এসেছিল, এসে বলে গেছে কোনো রকম জলাশয় জমি ভরাট হবে না, ফিলিংস হবে না। এইটাই তাদের মূল বিষয়। আমার নাম নান্নু, আমার ভালো নাম শামসুল তাবরেজ খান। আমি এখানেরই ছেলে, বাঁকড়া খানপাড়ারই ছেলে। এখানে সন্ধে ইফতার করে রাস্তার দিকে এসেছি, তো হঠাৎ দেখি রাস্তায় বহুত ভিড় হয়ে আছে। তো ওখানে গেলাম, গিয়ে দেখি কিছু পাড়ার বিহারি ছেলেরা এসে একটা প্যান্ডেল করা হয়েছিল প্রতি বছরের ন্যায়। এবছরও ঈদের ওই পাঞ্জাবি পায়জামা এসব বিক্রি করা হয়। এটা প্যান্ডেলটা করেছে আমাদের নান্নু, প্রতি বছরই করে। তো এবছরে করাতে কিছু ওই ভুবন বলো কিংবা জামির এরা বাধা দেয়। ওটা সন্ধ্যে পর একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল, তো ওরা মিউচুয়াল না করে কিছু বিহারি ছেলেদের এনে দেখি না ভাঙচুর করছে। তখন আমরা ওখানে যেতে আমাদেরকে ঠেলাঠেলি করে, ঘস্তাঘস্তি করে, তাহলে আমরা ওতে বাধা দিতে আমাদের উপর চড়াও হয়। তো কিছু ছেলে বহুত আক্রমণের সাথে আমাদের সাথে মারপিট করতে আসে। তখন আমরা বললাম যে এটা কিন্তু খারাপ জিনিস হচ্ছে, আমরা পাড়ার, তোরাও পাড়ার আমরাও পাড়ার, তো এখানে একটা বসে মিউচুয়াল করলেই ভালো হয়। ওরা কোনো মতে মানলো না, পুরো প্যান্ডেল ভাঙচুর করে দিল। তো লাস্ট একদম শেষ ফিনিশিংয়ে দেখা যাচ্ছে কিছু ছেলে দেখতে যে আমাদের সাথে তর্কিতে আর পেরে উঠছে না, তখন নিজেরাই মাথায় মদ খেয়ে আছে কিছুজন, তো টোটোতে মাথা দিয়ে মেরে, শফিকুল বলে একটা ছেলে নিজের মাথা ফেটিয়ে এখন শুনছি নাকি একটা হাওড়ায় গিয়েছে আমাদের নামে কেস করবে বলে, নেশা করে আছে। আমার নাম শেখ সাহেব, আমি এখানকার খানপাড়া বাসিন্দা। এটা ফুটপাতের উপরে প্যান্ডেল করে, এটা আমাদের বাড়ির সামনে, ঠিক আছে? এটা আমাদের মার্কেট, ঠিক আছে? আমি ফ্যান্সি মার্কেটের মালিক, ঠিক আছে? মার্কেটের সামনে এটা বারণ করায়, প্রত্যেক বছরই বারণ করায়, ঠিক আছে? এবছরটা একটু জোর জবরদস্তিভাবে, অনেক ভিতরে ঘর, 1 কিলোমিটার
1 কিলোমিটার ভিতরে ঘর, ওখান থেকে এসে জোর জবরদস্তিভাবে রাতের অন্ধকারে প্যান্ডেল করে চলে গিয়েছে। আমরা এটা বাধা দিতে, এটা আমাদের পাড়ার ভিতরে, ঠিক আছে। তাদেরকে চিনি, নাম এমনি নাম জানি, ডাক নাম, ভালো নাম জানি না। তো ওদের বাধা দিতে গিয়ে ওরা এক দল এসে লাঠি সোঁটা নিয়ে এসে এই কাণ্ডটা করেছে, মারপিট করেছে। তাদের মধ্যে আমাদের এখানে একটা ছেলেকে চোট হয়েছে, তাকেই পুলিশ আবার ধরে নিয়ে গেছে। এটা বাঁকড়া বটতলা। শেখ বাপ্পা। ও এখানে একটা প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলের জন্য হয়েছে। দুজনেই পাড়ারই ছেলে সবাই, আর আগে বছরও হতো, এই বছরও করেছে। এবারে কি নিয়ে হয়ে, ওই প্যান্ডেল নিয়েই হয়েছে। হ্যাঁ না, ওই দিকের পাড়ার আর এইখানে ছেলেরা আছে, সব একসঙ্গেই উঠা বসা করে। এবারে কি হলো কিসের জন্যে, প্যান্ডেলের জন্য কিন্তু হয়েছে। মারপিট তো আমি দেখিনি, আমি দোকানের সামনেই ছিলাম, ভিড় অনেক ছিল, অনেক লোক ছিল এখানে। ইবরারুল হক।